আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে যে আমাদের কাছে সেমি সলিড শেষ করলাম। এখন হচ্ছে সাসপেনশন। হ্যাঁ, তো সাসপেনশন হচ্ছে বি গ্রুপের 2টা করে কোশ্চেন থাকে প্রায় সময়। তো সাসপেনশনটা প্রায় সময় দেখি যে অরের মধ্যে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে সাসপেনশন থেকে একটা কোশ্চেন অ্যান্সার করতে পারার সুযোগ পাবো হয়তো, জানি না, এটা হচ্ছে ভার্সিটির উপর ডিপেন্ড করতেছে। বাট প্রবাবলি সাসপেনশন থেকে একটা আর ইমালশন থেকে 2টা, এরকম করেই প্ল্যান আছে। ইমালশন চ্যাপ্টারটা আমার কাছে ভালো করে পড়া হয়েছে, কারণ ওইটা ওই গেস্ট টিচার উনি ভালো করে পড়াইছিল। সো আমার ওটা একটা ভালো আইডিয়া আছে। তো ইমালশন সবার শেষে ধরতেছি তাই। তো এখানে সাসপেনশনের মধ্যে হচ্ছে দেখো, এখানের মধ্যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন ফকুলেটেড অ্যান্ড ডিফকুলেটেড সাসপেনশন। হ্যাঁ, তো ফকুলেটেড অ্যান্ড ডিফকুলেটেড সাসপেনশন কী জিনিস আমরা যদি একটু দেখে এসে দেখো, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট মানে হচ্ছে বেসিক্যালি পার্থক্য দেখাইতে বলতেছে। হ্যাঁ, তো ফকুলেটেড অ্যান্ড ডিফকুলেটেড এগুলোর কম্পেয়ার কন্ট্রাস্টগুলো আমরা বেসিক্যালি যদি একটু করতে পারি, চ্যাটজিপিটি করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য আই থিঙ্ক বেটার হবে। বিকজ আফটার অল আমাদের কাছে এগুলো মানে একদম পারফেক্টলি দেওয়া নেই আর কি, ওই জন্য। তো আই গেস আমরা এটা চ্যাটজিপিটি করবো। তারপরে হচ্ছে যে এখানে পরের কোশ্চেনটা কি দিছে, ক্লাসিফাই সাসপেনশন। হ্যাঁ, তো ক্লাসিফাই সাসপেনশন বলছে তার সাসপেনশনকে আমরা ক্লাসিফাই করবো। এখানে ক্লাসিফিকেশনগুলো আছে, অনেক রকমের ক্লাসিফিকেশন। তো এইটা হচ্ছে একটা কোশ্চেন শেষ। এরপর হচ্ছে যে এক্সপ্লেন দ্য ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ফর ফার্মাসিউটিক্যাল সাসপেনশন ফর্মুলেশন। এটা আমি শিওর না, এটা আইপিকিউসি মানে কি একটা জানি, ভুলে গেলাম। আচ্ছা, আমার কাছে দাগানো আছে। কই রে, আই ডোন্ট নো, আমি হারাই ফেলছি কোনো একটা কারণে। ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল, এটা হইতে পারে, নাও হইতে পারে, আমি জানি না আইপিকিউসি এটা হবে কি না। বাট হওয়ার চান্স আছে এটা আমি জানি না, এটা আমি আর একটু খোঁজখবর নিতে হবে। তারপরে হচ্ছে যে স্টুডেন্ট দ্য কমন এক্সপিরিয়েন্স ইউজড ইন সাসপেনশন ইউজড ইন সাসপেনশন ফর্মুলেশন। তো কমন এক্সপিরিয়েন্স মানে কি, এপিআই বাদে যা যা আছে সবই তো এক্সপিরিয়েন্স। তো এখানে ফর্মুলেশন দেখবো আমরা, ফর্মুলেশন অফ সাসপেনশন। এখানের মধ্যে হচ্ছে দেখো, সাসপেন্ডিং এজেন্ট, ফকুলেটিং এজেন্ট, ওয়েটিং এজেন্ট, বাফার, প্রিজারভেটিভ, কেমিক্যাল স্টেবিলাইজার্স, অর্গানোলেপটিভ অ্যাডাপটিভস, এগুলো হচ্ছে কি সবগুলো এক্সিপিয়েন্টস। হ্যাঁ, তো এই এক্সিপিয়েন্টসগুলোর কথাই বলতেছে আমাদেরকে। তারপরে হচ্ছে যে এটা গেল শেষ। তারপরে হচ্ছে যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন এলিক্সির অ্যান্ড সিরাপ। এটা হচ্ছে আমাদের ওই যে মিট থেকে আর কি। হ্যাঁ, ডেভেলপ এ ফর্মুলা ফর এলিক্সির অ্যান্ড ডিসকাস ইটস প্রিপারেশন প্রসেস। ওই যে ফর্মুলা প্রিপারেশনটা আমরা মিডে পড়ে গেছিলাম, বাট মিডে দেয় নেই। ওই যে ফর্মুলাটা মুখস্থ করে গেছিলাম, ফর্মুলেশনটা ওইটা আর কি। তো ওইটা দেয় নেই তো মিডে। তারপরে হচ্ছে যে ডিসকাস অ্যাবাউট দ্য প্রিপারেশন মেথড অফ সাসপেনশন। হ্যাঁ, এখানে দেখো 2টা জিনিস সাসপেনশনের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলেশন আর এটা হচ্ছে প্রিপারেশন, 2টা কিন্তু আলাদা। তো প্রিপারেশনটা কোথায়, প্রিপারেশনটা আমরা হচ্ছে এখানে পাবো প্রিপারেশন অফ সাসপেনশন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রিপারেশন অফ সাসপেনশন। এখানে হচ্ছে 2টা মেথড নিয়ে কথা বলছে। এটা হচ্ছে প্রেসিপিটেশন মেথড আর এটা হচ্ছে ডিসপারশন মেথড। তো প্রেসিপিটেশন মেথডটা হচ্ছে এইটা, আর ডিসপারশন মেথড হচ্ছে এইটা। তো এই হচ্ছে প্রিপারেশন অফ সাসপেনশন। এই গেল এইগুলা যাওয়ার পরে আমাদের হচ্ছে এরপরে এখান থেকে আরেকটা টপিক চলে আসে, সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং ডিফেক্টস অফ সাসপেনশন মে বি নোটেড ডাউন। হ্যাঁ, মানে সাসপেনশনের সময় কোন কোন ম্যানুফ্যাকচারিং ডিফেক্টগুলো নোট ডাউন করতে হবে। মেনশন দ্য ডেফিনিশন, কজেস অ্যান্ড রেমেডি অফ এনি অফ টু অফ দ্যাম। তো মানে এই কোশ্চেনটা টোটালি এই স্লাইডগুলোতে নাই, আমি অনেক খুঁজছি। এগুলা এদার অনলাইন থেকে দেখতে হবে অথবা আমাদেরকে এটা স্কিপ করতে হবে। আমি বুঝতেছি না এটা কী করবো। বাট আফটার অল একটু দেখে নিলে বেটার হয় যদি মুখস্থ নাও করি, বিকজ আসি যেতে পারে, জানি না। তারপরে হচ্ছে ইলাস্ট্রেট দ্য ফর্মুলেশন অফ সাসপেনশন ডোজেস ফর্ম। ফর্মুলেশনের কথা বলতেছে। হ্যাঁ, ফর্মুলেশন অফ সাসপেনশন ডোজেস ফর্ম। তো ফর্মুলেশন অফ সাসপেনশন, তো এইটা হচ্ছে ফর্মুলেশন অফ সাসপেনশন। ফর্মুলেশনে এগুলো থাকতেছে, ফর্মুলেশনের মধ্যে এগুলো থাকবে। তো বেসিক্যালি আমরা ওই যে ওই ল্যাবের মধ্যে যে ফর্মুলেশনটা লিখি না, ওই ফর্মুলেশনটাই লিখে দিতে হবে। তারপরে হচ্ছে ডিসক্রাইব দ্য কোয়ালিটিস অফ এ গুড সাসপেনশন। এটাও নাই, আমি দেখছি। স্টেট রিলেটিভ প্রপার্টিজ অফ ফকুলেটর
নন ফকুলেটেড অথবা ডিফকুলেটেড সাসপেনশন, এগুলোর প্রপার্টিজের কথা বলছি, মানে বেসিক্যালি ওই যে পার্থক্য যেগুলো দিছে ওগুলোই আমরা এখানে দেখাই দিলে হবে, সমস্যা নেই একই জিনিস। তারপর হচ্ছে এখানে আমরা আরেকটা ইয়েতে চলে আসি, নেম দ্য অ্যাডিটিভস ইউজ ফর ফর্মুলেশন অফ সাসপেনশন অফ এক্সাম্পল উইথ এক্সাম্পল, মানে যে আমরা এখানে যেগুলো দিছি এই যে অ্যাডিটিভস বলতে এক্সপিরিয়েন্সগুলো আর কি, এক্সপিরিয়েন্সগুলো আমরা দেখাইতে হবে আবার, এই যে এক্সপিরিয়েন্সগুলো এগুলো আমরা আবার দেখাইতে হবে। তারপরে যদি আমরা দেখি হাউ ক্যান ইউ ইভ্যালুয়েট দ্য প্রিপেয়ার্ড সাসপেনশন, এটা কিন্তু নাই এখানে, ইভ্যালুয়েশন অফ সাসপেনশন কিন্তু আমাদেরকে এখানে দেয়নি। স্লাইডটা আমি জানি না কীরকম, খুবই ওয়ার্ড একটা স্লাইড, অনেক কিছুই নেই। অন্য কোনো আর পাইলে ওটা দেখতে হবে, আমি জাস্ট একটা একটা করে স্লাইড দেখতেছি, এডিট করতেছি। তো এরপর হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন ফকুলেটেড অ্যান্ড ডিফকুলেটেড, এটা খুব বারবার আসতেছে, এটা খুবই ভালো একটা কোশ্চেন আই গেস। ব্রিফলি ডিসক্রাইব অ্যাবাউট দ্য মেথডস অফ প্রিপারেশন, মেথডস অফ প্রিপারেশনে কী ছিল, ওই যে কী বলে প্রেসিপিটেশন আর ডিসপারশন মেথড, প্রেসিপিটেশন আর ডিসপারশন মেথড, ওকে। তারপরে হচ্ছে আমরা যদি একটু দেখি, আরে ফোকাস, 12টা বাজে গেল, আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, আমি এটাকে আরেকটা পার্টে দিতে হবে, এই কোয়ালিটিতে তো পসিবল না। গেছে এটা।